বিশাল বিশাল বড় পাহাড়। আর এই পাহাড়গুলো হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ভারতের, আর আমি এখন দাঁড়িয়ে আছি এই সম্পূর্ণটা হচ্ছে বাংলাদেশের। দিদি কেমন আছেন, ভালো আছেন? এটা তো আমাদের বাংলাদেশ নাকি? হ্যাঁ, আপনি তো বাংলাদেশি। আর এই পারে দেখুন আমাদের বাসা হচ্ছে বাংলাদেশে, আমরা বাংলাদেশি। আর এই পাশে দেখুন ওনারা হচ্ছে ভারতের। তো ওনারা ভারতের হয়েও কিন্তু এই যে বাংলাদেশের নদীতে কিন্তু মাছ ধরতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে 1283 নাম্বার পিলার। তো এই যে পিলারটার এই পাশটাই কিন্তু ভারতের, আর এই পাশটাই কিন্তু বাংলাদেশের। আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাংলাদেশ। আর এই দিকে যদি আমি এইখানে আসি তাহলে এটা কিন্তু আমি চলে গেলাম ভারতে। দাদা কিন্তু গরু নিয়ে আসতেছে, এই যে পানির মধ্যে দেখছেন এই যে ছোট্ট খালটা পাড়ি দিচ্ছেন। আপনি কি আমাদের বাংলাদেশি? আচ্ছা আচ্ছা, আপনি গরু নিয়ে আসছেন এইখানে। এই যে দেখুন দাদা কিন্তু, আমার দাদা কিন্তু এইখানে গরুকে ঘাস খাওয়াচ্ছেন। এই সম্পূর্ণটাই হচ্ছে বাংলাদেশের না? না, এটা ভারত। এটা ভারতের, আবার এই পাশটা হচ্ছে বাংলাদেশের। গাইজ, আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জৈন্তাপুর উপজেলার একটা অংশ। আর এইদিকে দেখুন এই পাশে হচ্ছে, এটা হচ্ছে সেতু, আর এইখানে আমি দাঁড়িয়ে আছি। আমার ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা দেখেন ওই পাশে, ওইটা হচ্ছে ভারতের একদম 0 পয়েন্ট সীমান্ত, অনেক বড় বড় মাউন্টেন। আর এই মাউন্টেনগুলোর উপরে আপনারা তাকায় দেখেন ওইগুলো হচ্ছে গ্যাস, সবগুলো মেঘ না, আকাশ। ওই যে উপরে আকাশ দেখুন, আর ওই যে নিচে ওইগুলা হচ্ছে মেঘ, আর মেঘের নিচে কিন্তু পাহাড়। এই যে মেঘের নিচের যে পাহাড়, আর ওই মধ্যস্থানে যে আপনার সাদাটা অংশ দেখছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ গ্যাস। ওই যে বর্ডারের মধ্যে যে চুনাপাথর আছে ওইগুলোতে বৃষ্টি দেওয়ার পর এই গ্যাসগুলো কিন্তু ওই চুনাপাথর থেকে উৎপন্ন হয়ে এইরকম আকাশে বাষ্প হতে থাকে। তো গাইজ, আজকে আমি এই যে জায়গাটার মধ্যে আছি এই জায়গা থেকেই কিন্তু আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। আর ওই পাহাড়ের একদম কাছে যাব আজকে, আর আপনাদেরকে দেখাবো এই পাহাড়ের আর প্রাকৃতিক সৌন্দর্যটা কতটুকু হতে পারে। আর এই যে জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে 4 নং বাংলা বাজারের একদম পাশেই একটা এলাকা। এই জায়গাটার নাম হচ্ছে, এইদিকে এটা হচ্ছে কেন্দ্রি, আর এই পাশে হচ্ছে এটার সামনেই এটা হচ্ছে 4 নং বাংলা বাজার। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের হাইকিং আরম্ভ হবে এই জায়গা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এই রাস্তা দিয়েই ভিতরে চলে যাচ্ছি। এই কি অবস্থা, সবাই ভালো আছো? আপনারা মেইন রাস্তা থেকে যদি এইদিকে আসেন তাহলে এই সেতুটা পেয়ে যাবেন। আর আমরা এখন এই সেতু দিয়ে যাব ওই একদম সামনের দিকে, আর ওই সামনের দিকে গিয়ে ওই পাশে দেখতে পাচ্ছেন আরও একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়েই কিন্তু আমরা চলে যাব হাঁটতে হাঁটতে, বা অটো বাইক দিয়ে আপনারা যেতে পারবেন এইদিকে। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, আমি যেই ভিডিওটি দিচ্ছি এই ভিডিওটি যদি আপনারা অনুসরণ করেন তাহলে 100% একটা সলিড গাইড পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি, তো আপনারাও কিন্তু ঠিক এই রাস্তা দিয়েই চলে আসবেন। এই কি অবস্থা, ভালো? আচ্ছা আচ্ছা, এই তোমাদের কি অবস্থা? এখানে আসার পর আপনারা দেখবেন এখানে চতুর্মুখী একটা রাস্তা। তো এইদিকে না গিয়ে আপনারা এইদিকে চলে যাবেন। এই পাশেই হচ্ছে এটা মসজিদ, আর এই মসজিদের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। কাঁঠাল, হাই হাই, কাঁঠাল খাচ্ছ? খাও। কাঁঠাল পড়েছে গাছ থেকে, আর এই বাবুটা কাঁঠাল খাচ্ছে। এইদিকে দেখুন কত সুন্দর জায়গা, কি সুন্দর এই গ্রামের ভিতরটা, খুব সুন্দর খুব সুন্দর, নাইস, ভেরি নাইস। আর এই এলাকায় এই দেখুন ঘর বাড়িগুলো, খুব সুন্দর ঘর বাড়ি। গাইজ, আমি এখন যে জায়গাটার মধ্যে আছি আপনারা যদি দেখেন তাহলে আসলে বিশ্বাস করবেন কিনা জানি না। এই দেখুন, এইদিকে দেখুন, এই যে একটা ছোট্ট নদী দেখতে পাচ্ছেন আপনারা, এটা সম্পূর্ণটাই হচ্ছে কিন্তু ইন্ডিয়ার যে পাহাড় আছে, বড় বড় যে মাউন্টেনগুলো আছে ওইখান থেকে যে এই পানিগুলো আসে, এই যে ছোট্ট নদীটা দিয়েই কিন্তু এই পানিগুলো আসতেছে। আর আমি এখন এই নদীটার পাশে দাঁড়িয়ে আছি, শুধু প্রাকৃতিক ভিউগুলো, প্রাকৃতিক সৌন্দর্য কি দেখবেন আপনারা। এই যে বর্ষার সিজনে যদি এইদিকে আসেন তাহলে দেখতে পারবেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি মোটামুটি বাংলাদেশের 0 পয়েন্টে, ওই যে সামনেই হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের 0 পয়েন্ট। আর ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ভারতের পাহাড়। তো এইদিকে আপনারা আরেকটা রাস্তা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই দিকেই কিন্তু আরও সামনে যাব এই সেতু দিয়ে। এইখানে আমি একটা ছোট্ট নৌকা দেখতে পাচ্ছি, এই যে খাল দেখছেন আপনারা, এই খালের মধ্যে খুব ছোট্ট একটা নৌকা। এই নৌকাগুলো যদি আমরা ভ্রমণ করতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। এ বাবা, এইদিকে এসো, তোমার বাসা কোন দিকে?
এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দির। আর এই পাশে দেখুন কত সুন্দর এই এলাকাটা, কি সুন্দর গ্রাম। আপনারা হয়তো এইরকম গ্রাম সরাসরি আগে আর কখনো দেখেন নাই। যদি আপনারা বর্ষায় এই এলাকায় আসেন তাহলে দেখতে পারবেন বর্ষায় এই এলাকার প্রাকৃতিক ভিউগুলো কি রকম ফুটে ওঠে। এইদিকে দেখুন আপনারা কি সুন্দর ভিউ, ও মাই গড, ও মাই গড, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর ভিউ। আর এইদিকে দেখুন এই যে রাস্তা, আমি কিন্তু এইদিকে হেঁটে হেঁটে যাচ্ছি, এইদিকে দেখুন কত সুন্দর রাস্তা। যদি স্লিপ করে তাহলে খবর আছে, কিন্তু একদম কাদার মধ্যে ঢুকে যাবেন। আমরা এখন ওই আরও সামনে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো ওই সামনের ভিউটা কত সুন্দর। আর এই যে এখন আমি যেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা সম্পূর্ণটা হচ্ছে বাংলাদেশের, আর ওই পাশটাই হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ওই যে ছোটো ছোটো যে পাহাড়গুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার ভারতের। তো আমি কিন্তু এই যে সামনের দিকে গিয়ে একটা জমি আছে, এই জমি দিয়েই কিন্তু ওই পাহাড়ের কাছে যাব। এই দেখুন আমরা এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি কত সুন্দর একটা ভিউ। আর এখানে দাঁড়ানোর পর কিন্তু আপনারা ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু ঝর্ণাগুলো, ওই ঝর্ণাগুলোর শব্দ কিন্তু এখান থেকেই অনুভব করা যায় এবং শোনা যায়। এই যে সামনে দেখতে পাচ্ছেন একদম আপনারা পাহাড়গুলো, বিশাল বিশাল বড় পাহাড়। আর এই পাহাড়গুলো হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ভারতের, আর আমি এখন দাঁড়িয়ে আছি এই সম্পূর্ণটা হচ্ছে বাংলাদেশের। আর এই কি সুন্দর একটা জমি দেখতে পাচ্ছেন, এই চারপাশেই কিন্তু আপনার ফসল ফলাচ্ছে সবাই। আর এই যে ছোটো পাহাড়গুলো দেখছেন এইটা হচ্ছে ভারতের পাহাড়। আর ওই যে সীমান্তটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কোন জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এই দিকে দেখুন কত সুন্দর একটা ভিউ। আর এই ন্যাচারাল ভিউগুলো আপনারা সরাসরি না আসলে কখনো কিন্তু দেখতে পারবেন না। কি সুন্দর এই দেখুন আমাদের বাংলাদেশের মাঠগুলো, আর এই মাঠে কিন্তু অনেক গরু ছাগল এখানে ঘাস খাচ্ছে, আর এই পাশে কিন্তু অনেকেই কিন্তু ফসল ফলাচ্ছে। আর এই দিকে দেখুন ওই যে ওয়াটারফলগুলো, বিশাল বড় বড় ঝর্ণা, এগুলো অনেক দূরে, এখান থেকে মিনিমাম 300 মিটার দূরে। আর ওই যে দেখুন আপনারা ওই যে ঝর্ণা আছে, ওই ঝর্ণাগুলোর শব্দটা কিন্তু এখান থেকেই শোনা যাচ্ছে। আর ওই ঝর্ণা থেকে কিন্তু পানি পড়ছে, ওই যে দেখা যাচ্ছে ছোট্ট, হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন বিশাল বড় বড় ঝর্ণা। আর এই ঝর্ণাগুলো কিন্তু আমি সরাসরি এই এত কাছ থেকেই কিন্তু এই প্রথম দেখতেছি, খুব সুন্দর। আর এই পাশে দেখুন আপনারা এখানে একটা ছোট্ট নদী আছে, ছোট্ট নদী বা খাল বলতে পারেন। এই দিকে দেখুন এই নদী বা খাল দিয়েই কিন্তু এইদিকে পানি যাচ্ছে। আর এই যে আপনারা এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের। এই যে এইদিকে এখানে দিদি দাঁড়িয়ে আছেন। দিদি কেমন আছেন, ভালো আছেন? এটা তো আমাদের বাংলাদেশ নাকি? হ্যাঁ, আপনি তো বাংলাদেশি, আর ওনারা? বাংলাদেশ আর ওখান ইন্ডিয়া। ও আচ্ছা আচ্ছা, কোনটা ইন্ডিয়া? হ্যাঁ, বন্ধের মাঝখানে কোন জায়গায় পিলার? এই যে গরুগুলো ঘাস, আচ্ছা এই যে গরুগুলো ঘাস খাচ্ছে এটা কি আমাদের? এটা কি এই যে গরুগুলো ঘাস খাচ্ছে এটা কি বাংলাদেশের? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই জমিগুলো বাংলাদেশের নাকি? আহা, কত সুন্দর একটা ভিউ, মারাত্মক সুন্দর ভিউ। এইদিকে দেখুন নদীগুলো, এই নদীটা কিন্তু হচ্ছে বাংলাদেশের। এই নদীটা বাংলাদেশের না? এই নদীটাও কিন্তু বাংলাদেশের, দেখুন কত সুন্দর নদী। আর এই নদী দিয়েই কিন্তু ভারত থেকে পানি আসতেছে বাংলাদেশে। আর এই নদী দিয়ে কিন্তু একমাত্র বর্ষার সময় পানি আসে। আর এইদিকে দেখুন দাদারা কিন্তু এইখানে মাছ ধরতেছে বড়শি দিয়ে। এ দাদা কেমন আছেন, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? ইন্ডিয়া, ভারতে। ওনাদের বাসা হচ্ছে কিন্তু ভারতে। আর এই পারে দেখুন আমাদের বাসা হচ্ছে বাংলাদেশে, আমরা বাংলাদেশি। আর এই পাশে দেখুন ওনারা হচ্ছে ভারতের। তো ওনারা ভারতের হয়েও কিন্তু এই যে বাংলাদেশের নদীতে কিন্তু মাছ ধরতেছে। এটা হচ্ছে একটা সুসম্পর্ক, মানে বন্ধুত্ব সম্পর্ক বলতে পারেন। তো এটাই অনেক ভালো লাগা, অনেক সৌন্দর্য। আর ওই পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটারফলগুলো। আর ওই যে দেখুন আপনারা পাহাড়ের একটু উপরে যে সাদা মেঘের মতো দেখা যাচ্ছে, ওইটা সম্পূর্ণটা কিন্তু আপনারা মেঘ ভাবতে পারেন, ওইটা কিন্তু মেঘ না। এই পাহাড়ে যখন চুনাপাথরের যে বৃষ্টির পানিটা পড়ে তখন ওই চুনাপাথর থেকেই কিন্তু বাষ্প হয়ে মেঘের মতো এইরকম গ্যাস ওঠে। আর দেখা যায় এটা যে মেঘ, এই যে দেখুন আপনারা, এটা সম্পূর্ণটা হচ্ছে কিন্তু গ্যাস, একদম মেঘের মতো। বোঝা যাচ্ছে যে মেঘ আর পাহাড় একসাথেই যেন মিশ্রিত। আমি একটা পিলারের পাশেই যাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তের যে পিলার, এই পিলারটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এই পিলারটার
এই পাশটা হচ্ছে বাংলাদেশ, আর এই পাশটাই হচ্ছে কিন্তু ভারতের। এই যে পিলারটা, এটা হচ্ছে 1283 নাম্বার পিলার। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে 1283 নাম্বার পিলার। তো এই যে পিলারটার এই পাশটাই কিন্তু ভারতের, আর এই পাশটাই কিন্তু বাংলাদেশের। আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাংলাদেশ। আর এই দিকে যদি আমি এইখানে আসি, তাহলে এটা কিন্তু আমি চলে গেলাম ভারতে। আর এই জায়গাগুলোতে আমি জীবনে প্রথম আসছি। এই যে ভিউগুলো দেখুন, কত সুন্দর ভিউ। এখানে আসলে আপনারা সরাসরি কিন্তু বড় বড় যে পাহাড় এবং বড় বড় মাউন্টেনগুলো, এবং এখান থেকে আপনারা এই বর্ষার সিজনে আসলে বড় বড় ওয়াটারফল, ওই যে বড় বড় ঝর্ণাগুলো এখান থেকে দেখতে পারবেন। এগুলোর শব্দ এখান থেকে শুনতে পারবেন। আর এইদিকে দেখুন অনেক গরু এইখানে সারাদিন ঘাস খাচ্ছিল, আর এখন এইদিকে চলে আসছে। এটাই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের একদম সীমান্ত। এইদিকে দেখুন আমাদের অনেক বাংলাদেশিরাই কিন্তু এখানে অনেক গরু চড়া করেছেন, অনেক ঘাস খাওয়াইছেন। এখন আবার এইখান থেকে নিয়ে যাচ্ছেন আস্তে আস্তে ওই যে বাড়িতে। এইদিকে দেখুন দাদা কিন্তু গরু নিয়ে আসতেছে। এই যে পানির মধ্যে দেখছেন, এই যে ছোট্ট খালটা পাড়ি দিচ্ছেন, এই সম্পূর্ণটাই হচ্ছে বাংলাদেশের না? না, এটা ভারত। এটা ভারতের। ভারত। আবার এই পাশটা হচ্ছে বাংলাদেশের। দেখুন আমাদের ভারত বাংলাদেশ সীমান্তটা কত সুন্দর। ওই পাশে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভারতের দাদারা ওইখানে কিন্তু মাছ ধরতেছে বড়শি দিয়ে আমাদের বাংলাদেশ সীমান্তে। আবার এইখানে দেখুন ভারত সীমান্ত, এইখানে আমাদের বাংলাদেশি চাচারা দাদারা কিন্তু এইখানে গরুকে ঘাস খাওয়াচ্ছে। তো চাচা, উনি কি ওই যে দেখতে পাচ্তেছি সামনে, উনি কি বাংলাদেশি? বাংলাদেশি। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এইখানে কিন্তু অনেক গরু, আর এই গরুগুলোকে ঘাস খাওয়ানো হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর ভিউটা, ও মাই গড। আর ওই যে আমার হাত বরাবর দেখুন এইখানে অনেক বিশাল বড় ঝর্ণা। এটা হচ্ছে বাংলাদেশের না, এটা হচ্ছে ভারতের। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের অনেক বাংলাদেশিরা এখানে গরুকে ঘাস খাওয়াচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর ভিউ। এই যে দেখুন আপনারা পাহাড়ের মধ্যে কি সুন্দরভাবে কিন্তু গ্যাস উঠতেছে, দেখছেন? এই যে সাদা, এগুলো হচ্ছে গ্যাস। একদম বোঝা যাচ্ছে যে পাহাড়কে মেঘগুলো একদম চাপ দিয়ে ধরছে। আসলে এইগুলো কিন্তু মেঘ না, এই সম্পূর্ণগুলোই হচ্ছে গ্যাস। দেখুন কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আমরা যদি না দেখতাম তাহলে কিন্তু বুঝতেই পারতাম না।